শান্ত এক সকাল। আমরা পা বাড়াতে চলেছি চাটমোহর শাহী মসজিদ ও হান্ডিয়ালের শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের পথে। বাংলার মাটিতে যুগ যুগ ধরে দাঁড়িয়ে থাকা এ দুটি যেন এক অনন্য স্থাপনা। একদিকে মুসলিম সভ্যতার গর্বিত শাহী মসজিদ, আরেকদিকে হিন্দু ধর্মের প্রাচীন জগন্নাথ মন্দির। এ দুটি স্থাপনা যেন আজও ধরে রেখেছে ইতিহাসের এক নীরব সাক্ষ্য। মন্দিরের প্রতিটি খোদাই করা নকশায় যেন সময় আঁকা রয়েছে, আর মসজিদের ওই মাইকের কণ্ঠধ্বনিতে মিশে আছে কল্যাণের জয়ধ্বনি। প্রার্থনা ও বিশ্বাসে মোড়ানো এই স্থানগুলো কেবল স্থাপত্যই নয়, বরং বাংলার বহু প্রজন্মের ঐক্যের প্রতিচ্ছবি। আজকের এই ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাব সেই অতীতের পথে, ধর্মের পথে, ঐতিহ্যের স্পর্শ খুঁজতে। আসসালামু আলাইকুম, সবাইকে অভিনন্দন জানিয়ে আজকে যাত্রা শুরু করছি। এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি চাটমোহর সরকারি ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে। আজকের এই যাত্রাতে আমরা প্রথমে পরিদর্শন করব শত শত বছরের পুরনের চাটমোহর শাহী মসজিদটি। সো এখানে দেরি না করে চলো বেরিয়ে পড়ি, লেটস গো। ও বাই দ্য ওয়ে, আপনারা যদি ডিরেক্ট পাবনা শহর থেকে আসতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাদের জনপ্রতি ভাড়া পড়বে 60 টাকা করে সিএনজিতে। এরপরে আপনারা সিএনজি স্ট্যান্ড থেকে ছোট কোনো একটি অটো নিয়ে সহজেই চলে যেতে পারবেন শাহী মসজিদ প্রাঙ্গণে। শহরের ছোট ছোট অলিগলিকে ধরে আমরা খুব অল্প সময়ের মধ্যেই পৌঁছে যাই আমাদের প্রথম গন্তব্য স্থানে। সম্মানিত বন্ধুগণ, এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি চাটমোহর শাহী মসজিদ প্রাঙ্গণে। আমার পেছনে যে 3 গম্বুজ বিশিষ্ট স্থাপনাটি দেখছেন, এটাই সেই বিখ্যাত শাহী মসজিদ। পাবনার অন্যতম প্রধান বাণিজ্য কেন্দ্র চাটমোহর একদা ছিল মোগল পাঠানদের অবাধ বিচরণ ভূমি। আর সে সময় 1581 খ্রিস্টাব্দে আব্দুল ফাতে মোহাম্মদ মাসুম খাঁ সম্রাট আকবরের 5000-এর এক সেনাপতির অর্থায়নে তার ভাই খান মোহাম্মদ কাকশাল একটি মসজিদ নির্মাণ করেছিলেন। এটি বর্তমানে আজকে চাটমোহর শাহী মসজিদ নামে পরিচিত। এটি বাংলাদেশের মধ্যে অন্যতম একটি প্রত্নতাত্ত্বিক স্থাপত্য। একসময়ে মসজিদটি প্রায় ধ্বংস স্তূপে পরিণত হয়েছিল, কিন্তু 1980-র দশকে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটিকে সম্পূর্ণরূপে পুনর্নির্মাণ করেন। বর্তমানে এটি একটি সংরক্ষিত ইমারত। মসজিদটির উচ্চতা প্রায় 45 ফুট। এর উপরিভাগে রয়েছে 3টি গম্বুজ এবং সামনে ভাগে 3টি খিলান আকৃতির গেট রয়েছে। মসজিদটির দেয়ালটি প্রায় 4.5 হাত প্রশস্ত। 3টি গম্বুজ বিশিষ্ট মসজিদটির সামনে ইদারাগাহ কালেমা তৈয়বা লিখিত একখণ্ড কালো পাথর এখনও প্রথিত রয়েছে। মসজিদের অভ্যন্তরে মেহরাবের চারদিকে ইটের কারুকার্য এখনও লক্ষণীয়। ক্ষুদ্র পাতলা নকশা খচিত লাল জাফরি ইটে মসজিদটি নির্মাণ করা হয়েছিল। মসজিদের বাইরে এবং ভেতরের দেয়ালগোত্রে জাফরি ইটের সুন্দর কারুকার্য দেখা যায়। অনেকের মতে এই খিলান পরিকল্পনার মূলে আছে প্রাচীন পারস্যের শ্মশানীয় স্থাপত্যের প্রভাব। সম্মানিত বন্ধুগণ, আমরা এখন রওনা হয়ে যাব আরও একটি প্রাচীন ঐতিহ্যের দিকে। শাহী মসজিদের গাঢ় শৈল্পিক সৌন্দর্য এবং প্রার্থনার স্পন্দনকে বিদায় জানিয়ে এবার ছুটছি সেই পথে, যেখানে ভিন্ন ধর্মের মানুষ শতাব্দীর পর শতাব্দী ধরে প্রার্থনা করে চলেছে। আমাদের পরবর্তী গন্তব্য স্থান শ্রী শ্রী জগন্নাথ মন্দির। শাহী মসজিদের প্রাঙ্গণ থেকে আপনাদেরকে আসতে হবে নতুন বাজার। এরপর সেখান থেকে খুব সহজেই সিএনজি যোগে দুপাশে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আপনাদেরকে চলে আসতে হবে হান্ডিয়াল বাজার। বাজারে প্রবেশ করতেই রাস্তার পশ্চিম পাশে দেখতে পারবেন হান্ডিয়াল উচ্চ বিদ্যালয়। আর এই বাজারকে ধরে সামনে আগালে একদম শেষ মাথায় রয়েছে আজকের দ্বিতীয় গন্তব্যস্থান। সম্মানিত বন্ধুগণ, এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হান্ডিয়াল শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের উপরে। শতাব্দীর প্রাচীনতম এক স্থাপনা হান্ডিয়ালের শ্রী শ্রী জগন্নাথ মন্দির হিন্দু ধর্মের আধ্যাত্মিকতার এক অনন্য নিদর্শন। এর সূক্ষ্ম খোদাই করা কারুকাজ আর স্থাপত্যশৈলী দেখে মনে হয় ইতিহাসে যেন কথা বলছে। মন্দিরের ভিতরে প্রবেশ করলেই অনুভব করা যায় এক গভীর প্রশান্তি। জগন্নাথ মন্দিরে পূজা অর্চনা করতে আসা ভক্তদের ভক্তি আর শ্রদ্ধা দেখলেই সেই আধ্যাত্মিক পরিবেশকে আরও গভীর করে তোলে।
প্রত্নতত্ত্ববিদগণ ধারণা করেন জগন্নাথ মন্দিরটি 15 শতকের শুরুর দিকে নির্মাণ করা হয়েছিল। আবার কেউ কেউ এটি 1550 সালের দিকে নির্মিত হয়েছিল বলেও ধারণা করেন। খ্রিস্টপূর্ব ত্রয়োদশ চতুর্দশ শতকে নির্মিত এই মন্দিরটির প্রধান আকর্ষণ হলো এর অঙ্গসজ্জায় ব্যবহৃত টেরাকোটার ভাস্কর্য। স্থানীয়ভাবে কথা বলে জানা যায় এই জগন্নাথ মন্দিরের সবথেকে বড় পূজা হলো রথ পূজা। অনেক সময় অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা এসে থাকেন এই রথ পূজার সময়ে। বাংলার মাটিতে হিন্দু মুসলিম ভ্রাতৃত্ব হলো ঐক্যের চিরন্তন প্রতীক। এখানে ঈদ ও পূজায় ভিন্ন ধর্মের মানুষ একে অপরের পাশে এসে দাঁড়ায়, আনন্দ ভাগাভাগি করে নেয়। এই সম্প্রীতি আমাদের সংস্কৃতির গর্ব এবং মানবতার এক সেরা উদাহরণ। আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।